এই প্রবাসীতে যে হালার ফালার থাকে, হালার ফালার তো উমান নেই, হালার ফালার কিছু জানে? হালার ফালা কি ওরা রেমিটেন্স যুদ্ধ হালার ফালা গুলি রেমিটেন্স যুদ্ধ কি ওরা দিলে মারলো গঙ্গা বলো কে কি তোর বাস দেছে না তোর গার্লফ্রেন্ড লেগে বাস দে নাই, যাই হোক ওরা বাইরে যায় ভালো কথা টাকা কামায়, এই কামায় সেই কামায়, হ্যাঁ কি করবা দেখবা বাইরে ভাইয়া হ্যাঁ বাংলাদেশের একজন আল্লাহ প্রেম করে, এক মাইয়ের লাখ প্রেম করে, হারবার মনে করে আবার বিয়েও করে, হারবার যাই বিয়া হয় যাই হোক হারবার দেখবা বাইরে কোন আইয়া বাংলাদেশে একটা মাইয়ের বিয়ে করে। বাংলাদেশের যে কি অবস্থা হ্যাঁ জানেন আপনারা, এই যে ফুট করে একখান বিয়ে করে গেলেন, হ্যাঁ এই আজকাল মাইয়ের আনাইলো 2/5 খানি কোলা হারা, যদি কোন ডেঙ্গা দেয় 2/5 খানি কোলা ডেঙ্গা দে তার, হ্যাঁ আইয়ে ফুট করে টাকা কামাইয়া আইয়ে ফুট করে একখান মাইয়ে বিয়ে করো, হে মাইয়ের যে আগে বের লাভ হয়েছে না খাল লাভ হয়েছে না কোলা লাভ হয়েছে তার কোনো ওই দেখছেন? থামেন আমি একটু থামেন মাহবুব, আমি তো টাকাওয়ালা, আমার এমন তারা কবে ভাইয়া আমি এমন একটা ছেলের লাগে প্রেম করিনি, আমার 8টা পর্যন্ত ধরতে পারে নাই, অথচ তার গাল পর্যন্ত ধরে গেছে, গাল পর্যন্ত হ্যাঁ গাল কি আগত গন মাথা থামাই হ্যাঁ ই হয়ে গেছে, চেকআপ হয়ে গেছে। আমার কইবে না যে আমার হাত ধরছে বাবু, কি জন্য? আপনি টাকাওয়ালা, আপনার ভান্ডিল আছে, আপনার পকেটে ব্যাংকে ডলার আছে, তার জন্য আপনাকে গলাতে হবে। যেই মনে করেন দেখবে যে আপনার টাকা পয়সা আছে, আপনি প্রবাসী, ওই মনে করেন ফেসবুকে যত পোলা আছে সবাই মনে করেন ব্লক মারে, একটা দাম সে ব্লক মারে কইবে এই নাও আমার পাসওয়ার্ড, আমার আইডিতে কেউ নাই, আমি একাল সরল সোজা মাই, এই বল জীবনেও করবে না। বাংলাদেশের মাইয়ে একটাও একাল 2-3 না, সব বেলা পাইনি। আমি তো মনে করেন জীবনে বিয়ে করি, ভাই হ্যাঁ তো বিয়ে করবে না, ভাই বিয়ের বয়স গেছে আরো 10 বছর আগে, কিন্তু বাইরে কইছে বিয়ে করবে না, কারণ বাংলাদেশের কোনো মাইয়ে একটাও ভালো না। বাংলাদেশের নারী শুধু মায়ের রূপই সুন্দর, হ্যাঁ কথা গেছে বর রূপে ভাই জঘন্য, একদম জঘন্য। ওরা টাকা মনে করেন ওই বাইরে যদি ম্যাথখোর পান হেয়ে বিয়ে করেন। দাদা আপনি এই না জানলে না হন না, আপনি এই পাপের মধ্যে জড়াইবেন। আমি থাইন বাইরে, থাইন সৌদি আরব, থাইন ইতালি, থাইন মাই কইছে অমুক বেটার মাইয়া কি সুন্দর, ইমুতে বিয়ে করেন। বাবা কবুল কও, কবুল কবুল কবুল, আমি বিয়ে করে ফেলাইছি। এইবার মনে করেন ইমুতে বিয়ে করি, এইবার মনে করেন আইবেন, আইয়া আবার কয়দিন থাকি এইবার আবার যাইবেন, এইবার যেই যাইবেন দেখবেন এইবার আবার ওই মনে করেন সেটা দেখবি ডাঙ্গা মারে, সে তো দেখবি কি জানি বন্ধুর লইয়া সে হোটেল বইয়া কাচ্চি বিরিয়ানি খায়, আর আমি অন বইয়া কি করেন পারগা মাথায় ফালাই তারপর ইনকাম করেন। এবারটা তোমার বিয়ে করা লাগবে, তুমি দেশে আও, দেশে বিয়ে করো, দেয়া হো শোনো, তার পরিবার সম্পর্কে জানো, তার সম্পর্কে জানো, সে কি করছে না করছে সেটা জানো, কোন পোলা লাগবে বেড়া ভাঙছে না কি করছে, কমনে কি ঢুকছে, আইয়ে ফুট করি একখান হুমুর একখান বিয়ে করবে, কোনো জানা নাই হুনো নাই। ভাই এগুলো আপনি ভালো ফান নে কই দাদা, দাদা আপনি কিন্তু দাদা রেমিটেন্স যুদ্ধ, দেশের জন্য রেমিটেন্স আছেন, অর্থনীতি চাক আপনি সচল রাখেন, চাই যে আপনার একটা ভালো, আপনি কষ্ট করছেন, আমরা সুখে শান্তিতে থাকেন, আপনার কারণে আমরা ভালো আছি। আপনি বেলা ফাইনে মাইয়ে মুইয়ে আগো বিয়ে করবেন কিরফেন অগত মনে করেন এমন অগ ই করা উচিত যে মনে করেন অগ জীবনে বিয়ে হইবে না, অগ রাহা লাগবে কারাগার, বুঝছেন, অগ রাহা লাগবে কারাগারে। বাবু কথা শুনিয়া আমার চেয়ার ভাঙ্গি গেছে, মনে করেন কি যাই হোক, এই যে রেমিটেন্স যুদ্ধ হোয়াট ইজ দুঙ্গা, এই দুঙ্গর চেয়ে ওরা অসংখ্য ভাব খারাপ ভাই। একটা কথা কি, আপনি রেমিটেন্স যুদ্ধ দেশের চাকা সচল রাখেন, আপনার জন্য আমরা ভালো আছি, যে আরে ডলার করি জন্য আপনি আরো বেশি করতে পারেন। রেমিটেন্স বাংলাদেশে আছে, আপনার জন্য আমাদের রেমিটেন্স মানে অর্থনৈতিক চাকা সচল আছে, আপনার জন্য যে ডলারটা সংকট ছিল সেই সংকটটা পূরণ হয়েছে। এই কয়দিন আগে এই ঘটনা বাইরে থাকে এক মাইয়ের বিয়ে করছে, হ্যাঁ ওই মুহূর্তে এই ভালো না এই মুহূর্তে বিয়ে করবো ভাই, তোর কি তোরা কি দেশে আর আবি নি ভাই, তোকে দেশটা কি তোরা দিয়ে গেছে তাদের দেশে আর আবাই একটু ধরছেন, বুঝছি যে বাইরে থাকেন বিয়ে সাথে একটু করতে মনে হয় টাকা কামাইয়ে লাগলে 100 আইয়ে এবার একটা ভালো বাড়িটাই দেখে বিয়ে করবেন, বেলা ভাই মাই মুই বিয়ে করি না দাদা, আমরা কিন্তু জীবনে বিয়ে করি 20 বছর সম্পর্ক করে সেই সম্পর্কটা ভাঙে যায়, সে তার মনটা বুঝতে পারে না একটা নারীর। আর আপনি মনে করেন ওই মুহূর্তে 2 দিন কতকে বুঝতে গেছেন নাকি বাবু, যাই কর না কর আমরা পোলারা যদি চরিত্র ঠিক করি, ওই আমরা যদি পোলারা যদি মনে করেন একদিন মনে করেন যদি বুক ফুলাই কোন মাইয়ের দিকে তাকাম না, এমন কোন ছেলে আমরা জান্নাতে দিতে পারবো, হয় জান্নাত যেতে আমার সেরিমনি কোনো আর কোন পাত্তা লাগে কোনো কামে, আমার খালি কানবে খালি পিছে নারী যত কথাই কোক না খাও, ওদেরকে কোনো বিশ্বাস করতে নাই, ওরা যত ভাই গুছাইয়া কথা কোক না কেন, ওরা টাকা পাইলে ওরা বেটার কাউকে পেলে পোল্ট্রি লেবে যায়, ওই নরম কথাই দাদা গলবি নিনে দাদা, ওয়া খালি আপনি টাহার দিকে চাই দাদা, আপনি প্রবাসী থাকেন টাকা কামান কষ্টও করেন দাদা,
আপনি আইয়ে মনে করেন ভালো মতন একটু মাইয়ে দেখে বিয়ে করেন। এই অনলাইনে কেন বিয়ে করবেন? নট ইমো, নট হটস্পট, নট তারপরে এবার কাহিনী করে ঘরে কিন্তু অনলাইনে বিয়ে করে মাইয়ের লাগে আইয়ে দেয় মনে কর মাইয়ের দিকে 2-3টা আগে বিয়ে হয়েছে বা মনে কর মাইয়ের পরকি আছে তার বাদে মনে কর মাইয়ের গুরু কর হেকালগত কান দেন, হেকালগত কান দেন। আমাদের স্মার্ট যুগে পরকিয়াটা হয়ে গেছে ফ্যাশন, ফ্যাশন। ওটা এখন শপিং মলে পাওয়া যায় কিনতে, ওটা না হইলে এখন চলেই না। বেড়াই থাকে বিদেশ, বউ দেখবি আর এক বেড়া লাগে ডাঙ্গা মারে। এবার তো ডাঙ্গা মা লাগবি, তোর বেড়া বিদেশ করতেস, কষ্ট করতেস, তুই আর এক বেড়া লাগে কি ভাইয়া কেমন আছেন, এই ভাইয়াটা করা লাগবে। ঠিক আছে, সবাই এবার এক না, এটা ঠিক আছে তুমি যেটা কইছো, এটা সবাই কিন্তু আবার এক না, কিন্তু ওইটা সবাইরই তো কই না, যেগুলো খারাপ হেডেরই কইতেছে। হ্যাঁ, কিন্তু ওইটা করন যাবে না দাদা, অনলাইনে বিয়ে ভুলেও করন যাবে না, ধরা খাইবেন দাদা, অনলাইনে ভুলেও কথা না। অনলাইনে পণ্য কিনলে যা হয়, অনলাইনে দারাজের মাল কিনবা সেই অবস্থা হইবে, 2 নাম্বার মাল দিয়ে দিবে দাদা। অনলাইনে বিয়ে করেন না, আপনাদেরকে ভাই স্যালুট। আপনারা